এবারে সিংহাসনের মহাসংগ্রামের একটু অন্যরকম খবর। আজও রায়গঞ্জে প্রিয় লিগাসিতেই ভরসা কংগ্রেসের। এবারও বাজি প্রিয় জায়া দীপা দাসমুন্সী। বামেদের সঙ্গে জোটে দেরি করে ভোটের মাঠে কংগ্রেস। ততদিনে নেমে পড়েছে বাকি তিন রাজনৈতিক দল। বিজেপি তৃণমূলের দাবি ফুল ফুটবে, বামের দাবি দখল থাকবে। চতুর্মুখী লড়াইয়ে এবার রায়গঞ্জের রায় কোন দিকে? 2017 রায়গঞ্জ পুরসভা নির্বাচন এবং 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়েছিল সিপিআইএম এবং কংগ্রেস। জোট বিতর্কে দিন 15 সময় নষ্টই কি কয়েক কদম পিছিয়ে দিল কংগ্রেসকে? জোট নিয়ে বাম কংগ্রেস পরস্পরের দোষারোপের পালা চলছেই। আশঙ্কা, বাম কংগ্রেস যুযুধান দুই পক্ষের ভোট কাটাকাটির অঙ্কে কি রায়গঞ্জে উঠে আসতে পারে নতুন শক্তি? রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বরাবরই ছিল কংগ্রেসের গড়, কিন্তু এখন সেই শক্তি হারিয়েছে কংগ্রেস। আর মুর্শিদাবাদ 3টা সিট কংগ্রেসের, মালদা 2টা সিট কংগ্রেসের। একটা সিট কংগ্রেসের সিট না পায়, এর পর্বের তেলে কংগ্রেসে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মানুষ বুঝে নিয়েছেন তাদের স্বার্থে তাদের প্রকৃত বন্ধু হচ্ছে মোহাম্মদ সেলিম। অপূর্ববাবু যাই বলুন না কেন, 5 বছর সংসদে বিরোধী আসনে বসা মোহাম্মদ সেলিমের কাজের হিসেব চাইছে রায়গঞ্জ। সাংসদ হিসেবে রায়গঞ্জে এইমস আনতে না পারা, রাধিকাপুর এক্সপ্রেসের সকালের টাইমিং করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। উল্টো দিকে রাজ্য সরকারের কাজের সাফল্য আর পুরসভা পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল দেখে উৎসাহিত তৃণমূলের দাবি জয় এবার তাদের। এখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জয়লাভ করবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত জয়ের কথা বললেই বাম থেকে কংগ্রেস, বিজেপি, রাজ্যের সব বিরোধী এক লাইনে চলে যাচ্ছেন। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে এই পশ্চিমবাংলা তথা আমার জেলার যে সন্ত্রাস, এই সন্ত্রাসের জন্ম কংগ্রেস থেকে, সেটাকে জল দিয়ে লালন পালন করেছে সিপিএম, সেটাকে এখন ফল ধরিয়ে তৃণমূল কংগ্রেস সেটা ভোগ করছে। মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে সাইনবোর্ড করে দিবে। আমি মনে করি না যে কথাটা ঠিক না। জুলুম করে, জোর জুলুম করে নেতৃত্বকে নিয়ে যাওয়া যায়, মানুষকে নিয়ে যাওয়া যায় না। পঞ্চায়েত লুট করেছে তৃণমূল, জেলা পরিষদ লুট করেছে তৃণমূল, রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল সরকার। তবে বিজেপির দাবি তারাই জিতবে, বাকিরা লড়বে দ্বিতীয় হওয়ার জন্য। ওদের কাছে আছে সমাজ বিরোধী, যেটাকে দিয়ে ওরা পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন দখল করেছে, যেটা দিয়ে ওরা সিন্ডিকেট রাজ কায়েম করছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 40% ভোটই সংখ্যালঘু মানুষদের, আর এই সংখ্যালঘু ভোটই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফলাফলের ওপর অনেকটাই ফ্যাক্টর হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রায়গঞ্জ লোকসভা বিধানসভা 2016 ফলাফল: ইসলামপুর, গোয়ালপুখর, করণদিঘি তৃণমূল কংগ্রেসের দখলে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ কংগ্রেসের, হেমতাবাদ, চাকুলিয়া বামফ্রন্টের। 2016 ভোট অঙ্কে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পিছিয়ে নেই তৃণমূল বিরোধীরাও। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে মুক্তা সরকার, উত্তম পাল ও তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা, রায়গঞ্জ।